হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার 8 থেকে ইউনিট 2 আর 3 থেকে 5 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু ডিসকাস করো। তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, ঠিক আছে? তোমরা দেখে নাও লাস্ট মিনিট তোমাদের এক্সামে যাওয়ার আগে। দেখো, ফার্স্টে হচ্ছে ইউনিট 2 থেকে 5 মার্কসের কি কি কোয়েশ্চেন তোমাদের পড়তে হচ্ছে। ফার্স্ট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1, থিম অফ হিউম্যান নেচার, সায়েন্স, প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন গালিভার্স ট্রাভেল। এই যে গালিভার্স ট্রাভেল আছে, যে এখানে হচ্ছে হিউম্যান নেচার বা হিউম্যান সায়েন্স বা হিউম্যান ডেভেলপমেন্টকে কীভাবে দেখানো হয়েছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2, ডিসকাস গালিভার্স ভয়েস টু লিলিপুট অ্যান্ড আদার 3 প্লেসেস। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3, colonial mindset of 18th century England in Robinson Crusoe. কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে হাউ ওয়াজ ক্রুশোস আইল্যান্ড লাইফ। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 5, রিলেশনশিপ বিটুইন ফ্রাইড অ্যান্ড ক্রুশো। ওদের মধ্যে রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ যাই হোক আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6, রবিনসন ক্রুশোতে যে রবিনসন ক্রুশো যে টাইটেলটা, সেটার আর কি কতটা এটা সিগনিফিকেন্ট। কোয়েশ্চেন নাম্বার 7, হু ওয়াজ জুরি। ওর সাথেই আছে হাউ ডিড দে এসকেপ ফ্রম স্লেভারি। এখানে দে মানে হচ্ছে রবিনসন ক্রুশো আর জুরি দুজনেই, ঠিক আছে? কখনো কখনো জুরিটা একাও আসতে পারে, যে জুরি কিভাবে পালিয়েছিল, দুজন একইভাবে পালিয়েছিল, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 8 যেটা, সেটা হচ্ছে দ্য রাইভালস থেকে রোল অফ স্যার অ্যান্থনি অ্যাবসলিউট। তোমাদের হচ্ছে ক্যাপ্টেনের ব্যাপারটা হচ্ছে 10 মার্কস দিয়েছি, তো এখানে অ্যান্থনি অ্যাবসলিউটের ব্যাপারটা দিয়েছি, তো দুটো হয়ে যাবে তোমাদের 5 আর 10 করে। দেন হচ্ছে মিস্টেকেন আইডেন্টিটি ইন দ্য রাইভালস। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে রিলেশনশিপ বিটুইন লিডিয়া অ্যান্ড জ্যাক অ্যাবসলিউট। আর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11, হাউ ফার ইজ জ্যাক ডিফারেন্ট ফ্রম ফকল্যান্ড, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 12, লাস্ট কোয়েশ্চেন ইউনিট 2 থেকে, রোল অফ লুসি। তো এই 12টা কোয়েশ্চেন তোমাদের রয়েছে ইউনিট 2 থেকে 5 মার্কসের জন্য, তোমাদের অবশ্যই পড়তে হবে। একটা কথা বলি, তোমাদের কিন্তু 3টা যে আছে, 3টার মধ্যে তোমরা যে কোনো একটা কিন্তু স্কিপ করতে পারো। একটা নোবেল তোমরা স্কিপ করে পড়তে পারো, কারণ তোমাদের যে কোনো দুটো থেকে লিখতে হবে এক্সামে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ইউনিট 3 থেকে 5 মার্কসের জন্য কি কি পড়তে হচ্ছে। এখানেও তোমরা 3টা পোয়েম থেকে যে কোনো একটা পোয়েম স্কিপ করতে পারো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1, সরি, কোয়েশ্চেন নাম্বার 1, রোল অফ করাপশন ইন লন্ডন, ঠিক আছে? এটা লন্ডন পোয়েম থেকে। কোয়েশ্চেন নাম্বার 2, এটা টাইটেলটা বলেছে। কোয়েশ্চেন নাম্বার 3, সিগনিফিকেন্স অফ এপিগ্রাফ। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য গ্রিফ অ্যান্ড ফন্ডনেস ইন মাই ব্রেস্ট রেবেল। এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে, যে এটা কে বলেছে এবং এটার কোন প্রসঙ্গে, কনটেক্সটটা কি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে সিগনিফিকেন্স অফ এপিটাফ। এটা হচ্ছে নেক্সট পোয়েম থেকে, এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চইয়ার্ড। তারপর দেখো নেক্সট একটা লাইন আমরা দেখবো, দ্য কারফিউ টোলস দ্য নীল অফ পার্টিং ডে। এই লাইনটাও কিন্তু ওই এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চইয়ার্ড এই পোয়েমটা থেকে আছে। Question number 7, how does the poet portray the life of poor villagers, especially the poor forefather? বা এটাই হচ্ছে কিন্তু, যেহেতু পোয়েমটা সেন্ট্রাল থিম বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তোমরা কিন্তু এখান থেকে পড়ে নিতে পারবে একই কোয়েশ্চেন, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 8, ডিসকাস দ্য ইভিনিং সিন। ওর সাথেই আছে, বা ল্যান্ডস্কেপ বা অ্যাটমসফিয়ার, যাই হোক একই, বা রোল অফ নেচার, সবই কিন্তু সেম অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9, হাউ ডাজ দ্য পোয়েট পোর্ট্রে দ্য সিন ইন দ্য চার্চইয়ার্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, রোল অফ স্কুল মাস্টার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রোল অফ মেমোরি অ্যান্ড নস্টালজিয়া। লাস্টে আমরা হচ্ছে লাইন দেখবো, এটা ডিসার্টেড ভিলেজ থেকে, আই উইল ফেয়ার্স দ্য ল্যান্ড টু হ্যাসেনিং ইলস আপ্রে, ঠিক আছে? এই লাইনটা কিন্তু লাস্ট যে পোয়েম সেখান থেকে, মানে লাস্টের 3টা আমরা হচ্ছে দ্য ডিজার্টেড ভিলেজ থেকে পাবো। দেন তোমরা দেখো উপরের যে দুটো ফার্স্ট যে পোয়েম আছে, ফার্স্ট পোয়েম দুটো, এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা এই দুটোই প্রিপেয়ার করে যাও। 3টা করলে তো খুবই ভালো, বা চাইলে তোমরা কিন্তু 3 নাম্বার পোয়েমটা স্কিপ করতেই পারো, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে। তোমাদের পেপার 7 এবং 8 দুটোই কিন্তু কমপ্লিট করে দিলাম, তোমরা কাইন্ডলি দেখে নেবে। আর যারা ভাবছো নোটস দেবে এক্সামের আগে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। এখানে দেখো অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে, কোর্স ফিও কিন্তু দেওয়া রয়েছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।